হে গাইস, তো আজকে হচ্ছে নীলের দিন সকাল থেকে বিকাল পর্যন্ত কী করলাম সেটাই তোমাদেরকে পার্ট 1-এ শেয়ার করলাম। আর পার্ট 2টা আসছে, তোমরা কিন্তু সবাই দেখো। তো আজকের নীল তো প্রথম পার্টটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর রাত্রে যাবো হাজরাতলায়, আর আমি প্রথমবার কিন্তু নীলের দিন রাত্রে হাজরাতলায় যাবো। তো সেই আর কি মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা কিন্তু প্লিজ সবাই সাথে দেখো। তো চলো। আর এই যে সকালবেলা তো আমি আর মা উপোস করেছি, আমরা তো কিছুই খেতে পারবো না। বাবার ওকে মা চা করে দিয়েছিল, আর আমি বাবানের খাবারটা তৈরি করছিলাম। এটা হচ্ছে ন্যাস্টাম। ওকে এখন না ন্যাস্টাম খাওয়াচ্ছি, ও কারণ ও কিছুই খেতে চায় না, দিন দিন রোগা হয়ে যাচ্ছে। তো কী খাওয়াবো বুঝতেই পারছি না। তোমরা যদি কেউ কিছু জানো তো কমেন্টে জানিও প্লিজ বন্ধুরা। আর এই যে বাবার আর ওর জন্য আগের দিন কাকিমা খাবার পাঠিয়ে দিয়েছিল, কালকে সেই খাবারটা। আর এই যে আজকে তো সন্ন্যাসীরা আসবে বাড়িতে, তো সেই জন্য আমি ঘরের পুজোতে আগে তাড়াতাড়ি করে দিয়ে নিলাম। আর গোপাল সোনাকেও কিন্তু স্নান টান করে রেডি করে বসিয়ে দিয়েছি, ও কিন্তু বসে আছে কখন মহাদেব আসবে সেই অপেক্ষায়। আর এই দেখো মহাদেবের আসনে মহাদেব নেই, কোথায় গেল? এই যে নিচে। তো সন্ন্যাসীরা এসে ওনাকে আগে স্নান করাবে, তারপর আমি আর মা স্নান করাবো। তো সেই জন্য সব কিছু রেডি করে রেখে দিয়েছি। আর এই যে মালাগুলো আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেঁথেছি আমাদের বাড়ির ফুল দিয়েই, বাড়ির গাছের ফুল। তো তারপরেই দেখো আমার সোনা বর আমাকে ডাব কেটে দিল, কারণ আমি শিব ঠাকুর স্নান করাবো, তো সেই জন্য। তো ডাবের জল, দুধ, ঘি, মধু, গঙ্গা জল, সন্দেশ অনেক কিছু দিয়েই পুজো দেব। তো তারপর না এই দেখো বাবারা চলেও এলো। আর ওখানে না 4-5 জন সন্ন্যাসী এসেছিল আমার বাপের বাড়ির পাড়ার ওই দিক থেকে। আমাদের এখানে না সেরকম একজন কেউ আসে না, তাই আমার বর যেখানে হয় সেখানে বলে রেখেছিল, তাই ওরা এসেছে, না হলে এখানে কেউ আসে না। তো বাবার না সবসময় শুধু শরীরটা খারাপ হয়, শুধু শরীর খারাপ। এই জন্য মা বললো ওকে সন্ন্যাসীদের মাঝখানে বসিয়ে একটু স্নান করে নিতে। তো সেই জন্য সব সন্ন্যাসীরা মাথা এক জায়গায় করলো, আর আমি ওদের মাথায় জল ঢেলে দিলাম। আর আমার বরকে বললাম ভিডিওটা করো, আর ওকে পরে বলেছি তো ভিডিও করার জন্য, ও সেই জন্য ঠিকঠাকভাবে ক্যামেরাটা ধরতে পারিনি। ও বলছে এরকম উল্টো উল্টো করলে কি হয়। তো যাই হোক, ও কিন্তু আমাকে নিল না, আমার মুখটা বাদ দিয়েই করলো। যাই হোক, বাবান কিন্তু খুব পরে কাঁদছিল, এখন কাঁদিনি। ও কিন্তু এটা খুব আনন্দ করছিল। দেখো সন্ন্যাসীদের মাথা থেকে জল নিয়ে ওর গায়ে ঠায় ভালোভাবে বুলিয়ে দিচ্ছে। তো তোমরাও ঠাকুরের কাছে প্রার্থনা করো যে বাবার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ওর জন্য সর্দি কাশি সব কিছু ঠিক হয়ে যায়, ওর জন্য খিদেটা বাড়ে, ঘুম হয় ইত্যাদি। আর তারপর এই দেখো পাশের বাড়িতে একজন ডাকলো ওদেরকে, বললো একটু আমাদের এখানে আসো না, আমাদের এখানে তো সেরকম কেউ আসে না, আমরা জল টল ঢালতে পারি না। তো সেই জন্য পাশের বাড়ি জেঠিমাদের বাড়িতেও ওরা গেল। তারপর ওরা চলে গেল। আর এই যে বাবান আর মা, দেখো এটাকে কী বলে আমার মাথায় আসছে না, যাই হোক বাজাচ্ছে। আর বাবানকে দেখো ওর সারা গা হাত পায়ে জল, তো ও একদম চুপচাপ হয়ে আছে। আর তারপর মা বাজারে চলে গিয়েছিল, আর আমি এখানে করছিলাম সুজি। আর এই দুধটা এনেছে দোকান থেকে, দোকানে না দুধটা পুরো বরফ হয়েছিল, তো সেই জন্য দেখো সুজিগুলো দলা পাকিয়ে গেল, ঠিকভাবে সুজিটাও করতে পারলাম না। আর এখানে ডাল, আর এই যে লুচি করার জন্য ময়দা মেখে নিয়েছি, কিন্তু লুচি করার জন্য ময়দা মেখে নিয়েছি, কিন্তু এটা হবে পরোটা। কারণ মা বললো রবিবারে তো ষষ্ঠী, রবিবারে আবার লুচি খেতে হবে, তো সেই জন্য বললাম তাড়াহুড়ো করে সিম্পলের মধ্যে পরোটাটাই করা যাক। আর হালকা তেলে পরোটা আমার বর খুব পছন্দ করে। আর এই যে এখানে দিদা আলু কেটে দিচ্ছে ডালের মধ্যে দেবো তাই। আর দেখো খেতে বসে মনে পড়ে গেল তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি, আর তরকারিও কম। তো বন্ধুরা পার্ট 1 তো তোমাদের সাথে শেয়ার করেই দিলাম, এবার কিন্তু পার্ট 2 আসছে। আর আমার মুখটা সাদা সাদা লাগছে, কারণ বাবানকে ঘুম পাড়াচ্ছিলাম, তার বাবান ঘুমানোর আগে পাউডার নিয়ে খেলা করছিল, তো আমার সারা গা হাত পায়ে পাউডার মাখিয়ে দিয়েছে, তো সেই জন্য। তো পার্ট 1টা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানিও। আর আজকে কিন্তু রাত্রিবেলা আমার বর, শাশুড়িমা, আমরা সবাই সন্ন্যাসীদের সঙ্গে হাজতলাতে আর কি ভেট দিতে যাব হাজরা ঠাকুরের, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কিন্তু প্লিজ দেখো। আর আমি আগে কখনো যাইনি, তো আমাদের যেখানে বাপের বাড়ি সেখানে পরপর 3-4 জায়গায় চড়ক হয়, কিন্তু কোনোদিনও আমি রাত্রিবেলা যাইনি। আমার ভাই বোনেরা গেছে, কিন্তু আমি যাইনি। তো আজকে আমার বর বলছিল যে আমি কিন্তু রাত্রে দেরি করে বাড়িতে আসবো, আমি একটু হাজরাতলাতে যাবো। তো এবার সন্ন্যাসী হতে পারিনি, ও পরের বছর সন্ন্যাসী হবে। তো ছেলে ছোটো তো, আর আমি উপোস করে আর কি সারাদিন না খেয়ে থাকতে আমি পারবো, কিন্তু ছেলে ছোটো বলে ওই জন্য কেউ একটা সেরকম রিস্ক নিচ্ছে না, তো পরের বছরেও হবে। তো বললো যে ও রাত্রে সন্ন্যাসীদের সঙ্গে হাজরাতলায় যাবে। তো আমি আর মা বললাম ঠিক আছে, ছেলে বাবার কাছে থাকবে, ছেলে তো রাত্রে ঘুমাবে, তো আমরা দুজনে যাবো তোমার সঙ্গে। তো বললো ঠিক আছে নিয়ে যাবো। তো রাত্রে হাজরাতলাতে গিয়ে আমি তো প্রথমবার যাবো, আমি খুব এক্সাইটেড। তো সেটাও তোমাদের সাথে আর কি শেয়ার করবো, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এখানে স্টপ করছি। হাজরাতলার ভিডিও হয়তো কালকে সকালে বা বিকালের মধ্যে চলে আসবে, ঠিক আছে। তো ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকে, আর আমাদের সাথে থেকে, আর আমার চ্যানেলে যাওয়া কি আমার অন্যান্য ভিডিওগুলোও দেখো। আর যারা আমার চ্যানেল নতুন তারা কিন্তু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো টাটা, বাই বাই।